আসসালামু আলাইকুম। আমি বাচ্চাদের অতিরিক্ত সর্দি কাশির জন্য যে ভ্যাকসিনটা দিচ্ছি, এই ভ্যাকসিনটা শর্ট সাপ্লাইয়ের কারণে আমি পাইনি। তো আমি আমার নিকটস্থ জেলা শহরে গেলাম, যাওয়ার পরে ভ্যাকসিনটা খুঁজলাম। আসলে মার্কেটে এটা শর্ট সাপ্লাই আছে। তো আমি কয়েক দোকানে যাওয়ার পরে দেখলাম যে ভ্যাকসিনটা নাই। এক দোকানে পেলাম, সেখানে ওভার প্রাইস, মানে এটার প্রাইস হলো 950 টাকা, কিন্তু সেখানে ওভার প্রাইসে নিতে হবে যেহেতু মার্কেটে শর্ট সাপ্লাই। আবার আর একটা দোকানে পেলাম, সেখানে প্রাইসের থেকে মানে যে দামটা নেওয়ার কথা তার থেকেও কম দাম। তো আমার একটু কিউরিয়াসিটি জাগলো, আমি জিনিসটা দেখলাম। দেখে আমার কাছে মনে হলো যে প্রোডাক্টটা অরিজিনাল না। তো তারা কী কী টেকনিক ব্যবহার করেছে ডুপ্লিকেট প্রোডাক্টটা বের করার জন্য, তা আমি আপনাদেরকে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। এই যে এটা হলো সেই ইনফ্লুভ্যাক্স টেট্রা। হ্যাঁ, এটা আপনার মোটামুটি এই যে এখানে 950 টাকা দেওয়া আছে দাম, দেখতে পাচ্ছেন কিনা উল্টা হয়ে আছে। তো এটা সাধারণত আমি যে খুলছি, খোলার পরে ঠিক এরকম একটা ইয়ে থাকে, এরকমভাবে র্যাপিং করা থাকে। এই যে এভাবে আপনার মোহর মারা থাকে। তো তারা যে টেকনিকটা অবলম্বন করে, যে এই যে কোম্পানি, এটা কোম্পানিরই একটা মানে সমস্যা আমি বলবো। ইনসেপ্টা কোম্পানি, তারা চাইলে এটাকে অন্যভাবে র্যাপিং করতে পারে, যে একবার ব্যবহার করার পরে যাতে আর ব্যবহার না করা যায়। দেখেন আমি যেটা তুলছি আবার লাগানো যাবে, লেগে গেল, তুলছি তো আবার লেগে যাবে। ঠিক আছে, তবে তারা নকলের ক্ষেত্রে, যেমন এটা আমি আপনাদেরকে বলছি সেজন্য আপনারা হয়তো বুঝবেন যে এটা নকল। এটাতে আমি পানি ভরেছি, এই যে এটাতে আমি পানি ভরেছি, আর এই যে সিরিঞ্জটা তো দুইটা সিরিঞ্জ থাকে, একটা এই যে দুইটা সিরিঞ্জ দেখে আপনাদেরকে কম্পেয়ার করে তাহলে বুঝতে পারবেন। এটার আর কোনো কাজ নেই, এটা এই যে লেগে যাচ্ছে আবার। তো এই যে সিরিঞ্জটা ভালো করে খেয়াল করেন, এটি কিন্তু মোহর মারা আছে, মানে এটা খুলতে গেলে আপনার পেঁচটা কাটলে এটা কেটে যাবে এরকমভাবে। ঠিক এই যে এখানে যেমন দেখেন, এই যে এটা ইয়ে আছে, এই যে এভাবে লাগালে এটা লেগে যাবে। কিন্তু এটা কিন্তু হচ্ছে না, এটাকে আমাকে কাটতে হবে এরকমভাবে। এই যে এরকমভাবে কাটলাম তো কেটে গেল। যে তো তারা এইটার ভিতরে একটা করে রাখে, একটা থাকবে, এবং হয়তো ব্যবহৃত সুচও রাখতে পারে। সেক্ষেত্রে তারা এই ধরনের ডুপ্লিকেট প্রোডাক্ট মানে বাজারজাত করছে। তা আমি এই বিষয়টা নোটিস হওয়ার পরে আমি কিন্তু যা বলার বলেছি তাদেরকে, তারা হয়তো দ্রুতই সরিয়ে নেবে। যদি আমি এরকম হয়তো কখনো পাই, আমি ওষুধ প্রশাসন অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করব। হয়তো এই ধরনের ভ্যাকসিন আর বাজারে থাকবে না, আশা করি ইনশাল্লাহ। আপনাদের সচেতনতার জন্য আমার এই ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।